যে প্রিপারেশন তারা নিয়েছেন ভালো সুন্দর হয়েছে। আমাদের সিকিউরিটি প্ল্যান আমরা তৈরি করে ফেলেছি, আরও কিছু অবজারভেশন দিয়েছি। এটা নিয়ে আমরা প্রস্তুতিটা সম্পন্ন করে ফেলব। ইনশাল্লাহ এই প্রোগ্রামটাও নির্বিঘ্নে সম্পন্ন হবে। চলমান কার্যক্রম এটা চলছে। অস্ত্র গত কয়েকদিনে 2টা অস্ত্র উদ্ধার হয়েছে, আপনারা সেটাও মনে হয় জানেন। এটা আমরা অব্যাহত রাখছি। না সংখ্যা এখানে এরকম কিছু নেই। আপনারা জানেন যে সিলেটে একটা জিনিস আমি বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি প্রশংসাই করব যে এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছেন। আমরা আশা করব যে এটা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের যতক্ষণ পর্যন্ত তাদের প্রচারের সময় আছে এটা এরকম শান্তিপূর্ণভাবেই পালিত হবে। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতির কোনো ঘাটতি হবে না এবং নিরাপত্তা ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই প্ল্যানটা তৈরি করেছি। আমাদের মাঠের প্রস্তুতির কার্যক্রম চলছে। আমরা আশাবাদী সন্ধ্যার আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এবং এই জনসভা এবারকার নির্বাচনের আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনার ঢাকার বাইরে সর্বশেষ জনসভা। সেই জায়গা থেকে এটাকে নিজের এলাকা হিসাবে ওনার প্রতি মানুষের একটা ভালোবাসা রয়েছে এবং ভালোবাসার জায়গা থেকে আমরা আশা করছি যে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এবং এর মধ্য দিয়ে এটা একটা জনস্রোতে পরিণত হবে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে মেট্রোপলিটন কমিশনার মহোদয় তিনি মাঠ ভিজিট করেছেন। ওনার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়েছেন কীভাবে এটাকে নিরাপদ করা যায়, নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। এছাড়াও সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আমরা সকল মহল থেকেই আমাদের এই প্রস্তুতির জন্য যেখানে যে সহযোগিতা চেয়েছি আমরা সেটা পুরোপুরিভাবেই পেয়েছি। আর এছাড়াও সিলেটের মানুষ আপনারা জানেন যে আমরা সবই একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান প্রদর্শন করে চলি এবং সম্প্রীতির একটা ঐতিহ্য আমাদের সিলেটের রয়েছে। এই জায়গা থেকে এটা শুধু জামাতের এই জনসভা নয়, এটা 11 দলের পাশাপাশি আমরা মনে করি গোটা সিলেটবাসীর এটা জনসভা এবং এই জনসভায় সর্বস্তরের সিলেটবাসী অংশগ্রহণ করবেন। তরুণ ভোটাররা আসবেন, নারীরা আসবেন এবং এর মধ্য দিয়ে একটা সুন্দর জনসভা আমরা উপহার দিতে পারবো সিলেটবাসীকে, এটা আমরা প্রত্যাশা করছি।